কমরেড সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের প্রাক্তন ছাত্র আন্দোলনের এবং বর্তমান ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, আজকের উপস্থিত সংগ্রামী বন্ধুরা এবং ভাই বোনেরা, কমরেডগণ ও বন্ধুগণ, যখন প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কেরালাতে, বর্ধমান জেলায় তার প্রস্তুতি সভা হয়েছিল রানীগঞ্জের টিডিপি কলেজের হোস্টেলে গভীর রাতে। উপস্থিত ছিলেন কমরেড নিরুপম সেন, আজ তিনি প্রয়াত। উপস্থিত ছিলেন আবদার রেজাক মন্ডল, আজ প্রয়াত। আরো অনেক কমরেড উপস্থিত ছিলেন। সেইখানে বসে পরিকল্পনা হয়েছিল যে ত্রিবান্ধমের সম্মেলনে কারা কারা যাবেন, কারা কারা প্রতিনিধি হিসেবে যাবেন, সেসব আলোচনা হয়েছিল গভীর রাত পর্যন্ত। অনেক দিন সময় পেরিয়ে গেছে। এই সময়ের মধ্যে শিক্ষা সংগ্রাম, বড় বড় আন্দোলন পরিচালনা করতে যে বহু কমরেডকে আমরা হারিয়েছি, মূল্যবান কমরেডকে আমরা হারিয়েছি। জীবন দিয়েছেন তারা, কিন্তু এসে পায় ত্যাগ, আদর্শ কোনো কিছু তারা ভুলে যায়নি। তাদের পরিবার, একটা সময় ছিল আমাদের সময়, জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে কয়েকটা ঘটনাবলী ছিল আমাদের অনেকটা সহায়ক। ছাত্রদের কাছে খুব সহজে পৌঁছানো যেত। আজকে পরিস্থিতি অনেক জটিল হয়েছে। আজকে যারা ছাত্র আন্দোলন করছেন তারা পরিষ্কার বুঝতে পারছেন খুব জটিল পরিস্থিতি। শিক্ষান্তে চাকরি পাওয়ার কোনো উপায় নেই, কারণ চাকরির সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের দেশের গরিব মধ্যবিত্ত ঘরের ছেলেরা আর পড়াশোনা করতে পারবে না, যা আমাদের দেশে জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছে। গরিব ঘরের ছেলেরা আর স্কুলের আঙিনায় যেতে পারবে না, চাকরি পাবে না। অপরদিকে যাতে এই কথাগুলো ভালো করে বুঝতে না পারে, তার জন্য চলছে ধর্মের বিভাজন। ভাগ করে দাও, তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি খ্রিস্টান, তুমি শিখ, নানাভাবে ভাগ করে দাও। মানুষ যাতে শিক্ষার চাহিদাটা বুঝতে না পারে, মানুষ যাতে পেটের জ্বালা বুঝতে না পারে, খিদের জ্বালা বুঝতে না পারে, তার জন্য চলছে আমাদের দেশের বিক্রি হয়ে যাওয়া মিডিয়ার একটা ভয়ঙ্কর রোগ। কেমন আছিস? আমাদের সময়তে এরকম মিডিয়ার দাপাদাপি ছিল না। কেমন আছিস? ভালো। তৎকালীন সময় এত টিভি ছিল, ছিল কিছু খবরের কাগজ। আমার হচ্ছে আজকের মতো উলঙ্গ হয়ে যায়। ডাক্তারতে অনেক সমস্যা যেতে পারলাম। তুই বুটস বন্ধুগণ, অপেক্ষাকৃত আজকে কঠিন সময়ে ছাত্র আন্দোলন করছেন আপনারা। আচ্ছা, যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, খুব কঠিন সময়। এই কঠিন সময় আমাদের জয় করতে হবে। আজকে যে বিশাল মিছিল হলো, আমরা যারা প্রাক্তন, যারা মিছিলে হাঁটলাম, আমাদের আত্মবিশ্বাসকে বাড়াতে সাহায্য করেছে। একটা কথাই শেষে বলি, এইসব ছোট ছোট কুঁড়ি এরা আরো বিকশিত হোক, আরো বড় হোক, আগামী দিনে অনেক বড় দায়িত্ব পালন করুন। আজকের প্রজন্ম বুঝে নিতে হবে অনেক কঠিন, কঠোর, অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হবে। আত্মসমর্পণ করলে চলবে না। যারা চলে গেছেন, শহীদ হয়েছেন, তাদের মুখটা একবার বারে বারে মনে করতে হবে। আজকে যে ধ্বনি দিয়ে, স্লোগান দিয়ে এলেন, লড়াই চাই, সেই লড়াই আগামী দিনে আমাদেরকে করতে হবে। আমরা চাই আজকের এই 50 বছর পেরিয়ে যাওয়ার পর আপনাদের নেতৃত্বের ভাষণ থেকে আপনারা প্রেরণা নিয়ে নিজের নিজের এলাকায় খুব জোরালো সংগঠন এসএফআই গড়ে তুলবেন। এসএফআই একটা আবেগের নাম, তখন থেকে আমরা উচ্চারণ করেছিলাম এসএফআই। আজও এসএফআইয়ের কোনো সভা সমাবেশ বললে আমরা সেখানে উপস্থিত না হয়ে থাকতে পারি না। এই আবেগের সমস্ত জায়গা ছড়িয়ে পড়ুক, এটাই আমরা চাই। এই কথা বলে নতুন প্রজন্মের যে কমরেডরা আছেন, যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করি। এসএফআই জিন্দাবাদ।
এখন আমাদের SFI 50-এর লোগো এবং গ্যাস বেলুন আমরা ছাড়বো এই মঞ্চ থেকে, ওগুলো নিয়ে আসার জন্য অনুরোধ করছি। দেখো দেখো কিছু একটু রিপ্লাই দেওয়া যাবে তো? তুই এটা দিলে থ্যাঙ্কস আমাদের ইয়ে দেওয়ার জন্য। না না এটা আমি পরে দেখাবো, পরে আমি অনির্বাণ থেকে দেখাবো। স্ক্রিনশট তোলা যাবে না? আচ্ছা আমি তুলে নিচ্ছি, আমি তুলে নিচ্ছি। লাইভ থেকে স্ক্রিনশট তোলা যায় না, বেকার ইয়ে করো না, আমি তুলে নিচ্ছি। তোলা যায়? আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তুমি তুলে নিচ্ছি এই, এখন এই সমাবেশে বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের জেলা সম্পাদক কমরেড অনির্বাণ রায়চৌধুরী। উপস্থিত কমরেড, এই সভার সভাপতি, এখানে উপস্থিত আছেন আমাদের অসংখ্য প্রাক্তনীরা, এছাড়া উপস্থিত আছেন আমাদের ফ্লেক্সের প্রথম কথা এটা লেখা ছিল, আনতে চলেছি লাল টুকটুকে দিন, সেই সুভাষ মুখোপাধ্যায়ের লাইন, দিগন্তে কারা আমাদের সারা সুরে, সাতটি রঙের ঘোড়ায় চাপায় জিন, তুমি আলো আলো আলাদের আলবে, আনতে চলেছি লাল টুকটুকে দিন। এক সময় আমাদের এই বর্ধমানের মাটি থেকে স্লোগান উঠেছিল, তোমার নাম আমার নাম বর্তমান, প্রতিক্রিয়াশীলদের কবরস্থান কবরস্থান কবরস্থান। আবার প্রমাণ করলো আজকের মিছিল, এই মিছিলে কোনো গেরুয়া ঝান্ডা, যারা ক্যাম্পাসের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে, যারা এদিকে বিল এনে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে আদানি আম্বানির কাছে বিক্রি করার প্রচেষ্টা গ্রহণ করছে, তাদের বিরুদ্ধে এই ছোট ছোট কুড়িদের ভোটবার সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলবে। কোন যমুনা পাড়ের রাজা আর গঙ্গা পাড়ের দিদি কেউ আঁচল দিয়ে আর 56 ইঞ্চির বুক দিয়ে এই ছোট ছোট কুড়িদের পর্দাবার সংগ্রামকে আটকাতে পারেনি, পারবে না, পারবে না, পারবে না। কারণ দিল্লির রাজপথে আমাদের অভিভাবকরা এই অঞ্চল থেকে কমরেড হরেকেষ্ট কুমার, কমরেড বিমল কুমাররা এক সময় স্লোগান দিয়েছিল,